কোরআনে কেন আল্লাহর ব্যাপারে আমরা ব্যবহৃত হয়েছে, এটা হলো প্রশ্ন। আসুন প্রথমে ইতিহাস দিয়ে শুরু করি। তাওরাত, হিব্রু বাইবেলে, যা সমস্ত সম্পাদনার পরেও কিছুটা হলেও সংরক্ষিত, সেখানে সৃষ্টিকর্তার ব্যাপারে আমরা ব্যবহার করা হয়েছে। আমি খ্রিস্টানদের কথা বলছি না, বলছি ইয়াহুদিদের কথা। ইয়াহুদিরা কি বিশ্বাস করে আল্লাহর পুত্র আছে? না, তারা তা করে না। না 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 উজাইর ইবনুল্লাহ ইহুদিদের ছোট একটা ভগ্নাংশ মাত্র, শুধুমাত্র ইহুদিদের আরব সম্প্রদায়। বেশিরভাগ ইহুদি বিশ্বাস করে না যে উজাইর আল্লাহর পুত্র। রাবাইদের সাথে আমার ওঠা বসা আছে, তাদের সাথে আমার কথা হয়, তাদের সাথে আমি ইব্রাহিম আলাইসাল্লামকে নিয়ে বিতর্ক করি। ইহুদি পণ্ডিতদের বেশিরভাগই উজাইরকে আল্লাহর পুত্র মনে করে না। আরবদের খুব ছোট একটা অংশই শুধু উজাইরকে আল্লাহর পুত্র মনে করে। ইহুদিদের ঐতিহ্য কিন্তু আরব সম্প্রদায় থেকেও অনেক বড়। এ ব্যাপারে আল্লাহ কিছু ইহুদিদের ইঙ্গিত করেছেন, সব ইহুদিদের নয়। খ্রিস্টানরা দাবি করে যে ঈশ্বরের পুত্র আছে, ইহুদিরা বলে তাদের সৃষ্টিকর্তার কোনো পুত্র নেই। কিন্তু ইহুদিদের কিতাবেও সৃষ্টিকর্তার ক্ষেত্রে আমরা ব্যবহৃত হয়েছে। কেন তাদের কিতাবে আমরা ব্যবহৃত হয়েছে? উত্তরে তারা বলেছেন, অবশ্যই সৃষ্টিকর্তা রাজকীয়। রাজারা তো বহুবচনেই কথা বলেন। শুধু যে রাজারাই বহুবচনে কথা বলেন তা না, এমনকি এখনকার প্রেসিডেন্টরাও বহুবচনে কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বহুবচনে কথা বলেন, যেমন আমাদের প্রশাসন এটা করেছে, ওটা করেছে, ইত্যাদি ইত্যাদি। আমরা নির্বাচনে জিতেছি, আমরা সক্ষম হয়েছি। এখানে তো একজন মানুষ, তাহলে আমরা কি সবাই শয়তান? তাহলে এখানে আমরা কেন? এখানে সমষ্টিগতভাবে আমরা ব্যবহার করা হচ্ছে। আমরা ব্যবহার করা হচ্ছে সমষ্টিগতভাবে। এখন পরবর্তী বিষয়, এটা গুরুত্বপূর্ণ। কোরআনে আপনি দেখবেন আল্লাহর জন্য বিভিন্ন সর্বনাম ব্যবহার করা হয়েছে। এই বিষয়টি যৌক্তিকভাবে বুঝতে হলে প্রথম সর্বনামের প্রকারভেদগুলো আমাদেরকে বুঝতে হবে। থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। থার্ড পারসনে আছে সে এবং তারা। আমি চাই আপনাদের স্মরণ থাকুক, কারণ আমি নিজেকে না আপনাদেরকে বলছি। থার্ড পারসনে কি? সে পুরুষ, স্ত্রী এবং তারা। সেকেন্ড পারসনে তুমি, সেকেন্ড পারসনে তুমি। এবং ফার্স্ট পারসনে কি? আমি এবং আমরা। অ্যাগেইন থার্ড পারসনে কি? সে পুরুষ, স্ত্রী এবং তারা। সেকেন্ড পারসন তুমি। এবং ফার্স্ট পারসনে কি? আমি এবং আমরা। আরবিতে সেকেন্ড পারসন আবার 6 প্রকার। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তে, আন্তুন্না। আন্তুমা তুমি, তোমরা দুজন পুরুষ, তোমরা সবাই পুরুষ। তুমি স্ত্রীলিঙ্গ, তোমরা দুজন স্ত্রী, তোমরা সবাই স্ত্রী। এখন থার্ড পারসনের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করছেন সে, ইয়েস। সেকেন্ড পারসনে আল্লাহ ব্যবহার করছেন আন্তা, যেটা এক বচন, তুমি। আল্লাহ কি নিজের জন্য তারা ব্যবহার করেছেন? না। তিনি কি সেকেন্ড পারসনের ক্ষেত্রে তোমরা সবাই ব্যবহার করেছেন? না। থার্ড পারসন আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে তিনি এক বচন ব্যবহার করেছেন। শুধুমাত্র কোন ক্ষেত্রে তিনি বহুবচন ব্যবহার করেছেন? ফার্স্ট পারসনের ক্ষেত্রে। এখানেই কেবল তিনি আনা এবং নাহনু ব্যবহার করেছেন। এর দ্বারা যদি সত্যি বহুবচন বোঝানো হতো, তাহলে আপনি এটা থার্ড পারসনে দেখতে পারতেন, সেকেন্ড পারসনে দেখতে পারতেন, ফার্স্ট পারসনে দেখতে পারতেন। কিন্তু তা কি দেখেছেন? না, আপনি তা কেবল ফার্স্ট পারসনের ক্ষেত্রে পাবেন। এ থেকে বোঝা যায় আক্ষরিকভাবে তা বহুবচন নয়। তাই যদি হতো, প্রত্যেক পুরুষের ক্ষেত্রে তা প্রযোজ্য হতো। উত্তরের প্রথম ধাপ। এটা হচ্ছে উত্তরের প্রথম ধাপ। অন্যথায় আপনি পেতেন তারা, তোমরা, আমরা। কিন্তু ব্যাপার এটা না। দ্বিতীয়ত, কোরআনে আল্লাহ নিজের প্রসঙ্গে নাহনু ব্যবহার করেছেন। আসুন দেখি কিভাবে ব্যবহার করেছেন। যখন আল্লাহ খুব ফরমাল এবং বিশেষ কোনো গোত্র বা দল থেকে তিনি নিজেকে দূরত্বে রাখতে চান, তখন কোরআনে হুয়া শব্দটির ব্যবহার দেখতে পাবেন। কারণ থার্ড পারসন হচ্ছে সবচেয়ে দূরবর্তী সর্বনাম। সে ওইখানে। এটা তাবঈদ, বালাগাতে আছে তাবঈদ। আল্লাহ যখন নিজেকে দূরে রাখতে চান, তখন তিনি হুয়া ব্যবহার করেন। তিনি কখন আন্তা ব্যবহার করেন? যখন আল্লাহর বান্দা আল্লাহর সাথে কথা বলে, তখন আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যখন আল্লাহর বান্দা আল্লাহর সাথে কথা বলে, তখন সে আল্লাহর নিকটবর্তী হয়। কাজেই সে আল্লাহকে তখন হুয়া না বলে আন্তা বলে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন তাকে আন্তা বলে সম্বোধন করার। তাহলে বাকি রইল কি? আনা
এবং নাহনু, আনা এবং নাহনু। প্রথমে বলেছি আনা প্রসঙ্গে। আল্লাহ কেন নিজের ব্যাপারে সব সময় আনা ব্যবহার করেন না? ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন এক দেশে ছিল এক রাজা, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, এক রাজা বা একজন রাষ্ট্রপতি। আমরা কিছু নীতিমালা তৈরি করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইত্যাদি ইত্যাদি। তার বক্তৃতার মাঝে কেউ একজন কিছু কথা বলে উঠল। এখন রাষ্ট্রপতি বললেন, এক্সকিউজ মি, আমি এখন কথা বলছি। তিনি কিন্তু বলেননি আমরা। এখন রাষ্ট্রপতি বললেন, এক্সকিউজ মি। এমনকি বাকি পুরো বক্তব্যে কি ছিল? আমরা আমরা আমরা। কিন্তু তিনি যখন রাগান্বিত হলেন, কি বললেন? আমি। ওকে, এই একই রাষ্ট্রপতি আমরা কিছু নীতিমালা তৈরি করেছি, আমরা এটা অনুমোদন করেছি, এমন সময় তার শিশু সন্তানটি হেঁটে গেল, হে এদিকে আসো, আমি তোমাকে ভালোবাসি। তিনি তো সবকিছুতে আমরা বলছিলেন। তীব্র ভালোবাসা ও তীব্র রাগের সময় আল্লাহ নিজের ব্যাপারে আনা ব্যবহার করেন। খেয়াল করে দেখুন কখন কোরআনে আনা ব্যবহৃত হয়। খেয়াল করে দেখুন, আনা তাওয়াবুর রহিম, ক্ষমাশীলতা আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। ফাইন্নী উআযযিবুহু আযাবান লা উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন, আমি নিশ্চয়ই তাকে এমন শাস্তি দেব যেমন শাস্তি অপর কাউকে দেব না। এ কিসের অভিব্যক্তি? রাগের। রাগের অভিব্যক্তি। আল্লাহ আজ্জা জাল্লা যখন ইবলিসের সাথে কথা বলেন, তিনি বলেন, ইদ আমার না কানা, ইদ আমার তুক, ইদ আমার তুক, আমি তোমাকে নির্দেশ দিয়েছি। এখানেও আল্লাহ রাগ প্রকাশ পেয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সব সময় নিজের ব্যাপারে আনা ব্যবহার করেন না। বিশেষ কোনো ব্যাপার, যেমন রমজান মাস, যখন আপনার দোয়া কবুল হয়, লাম ইয়াকুল সুবহানাহু ওয়া তাআলা নুজিবু দাওয়াতাদ দাঈ ক্বাল উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফাইন্নী করিব, লাম ইয়াকুল ইন্নানা করিব, ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লানা লা ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন। এখানে সব জায়গাতে আল্লাহ এক বচন এবং উত্তম পুরুষ ব্যবহার করেছেন, কারণ রমজান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার। তাহলে এখন বাকি রইল কি? যে সর্বনাম নিয়ে এত জিজ্ঞাসা, নাহনু, এই সর্বনামটি তখনই ব্যবহৃত হয় যখন আল্লাহ রাজার ভূমিকায় কথা বলেন অত্যন্ত মহিমান্বিতভাবে। একজন রাজা যখন বৃহৎ কোনো নীতিমালা প্রণয়ন করেন, যখন তিনি আপনাকে অনেক উপহার দিতে চান, তখন গৌরবান্বিতভাবে তা প্রকাশ করেন। আল্লাহ তাআলা যখন মহিমান্বিতভাবে কোরআন নাজিল হবার কথা বলেন, যা মানব জাতির জন্য এক বিশেষ উপহার, তখন পবিত্র কোরআনে আপনি নাহনু সর্বনামটির ব্যবহার দেখতে পাবেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দেখুন, যখন কোরআন নাজিলের ব্যাপারে আল্লাহ তার মহিমা প্রকাশ করছেন, তখন আনজালনা ব্যবহৃত হয়েছে। কিন্তু বনী ইসরায়েলদের প্রতি তিনি অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন, কারণ তাদের উচিত ছিল কোরআনকে মেনে নেয়া। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, আর তোমরা সে বিষয়ে বিশ্বাস করো যা আমি নাজিল করেছি। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি। আল্লাহ যখন খুব রাগান্বিত হন, তখন তিনি আনা সর্বনামটি ব্যবহার করেন, আর তার মহিমা বোঝাতে নাহনু সর্বনামটি ব্যবহার করেন। আল্লাহ নাহনু সর্বনামটি তখনই ব্যবহার করেন যখন তিনি পানি প্রেরণ করেন। তিনি এটা করেছেন, ওটা করেছেন, এবং আমরা আসমান থেকে পানি প্রেরণ করেছি, কারণ পানি আল্লাহর বিরাট নিয়ামত। কানা আরশুহু আলাল মা। কাজে আমরা দেখতে পাচ্ছি, যখনই পানি প্রেরণের প্রসঙ্গ আসে, বেশিরভাগ সময় আমরা ব্যবহার করেন তার মহিমা বোঝানোর জন্য। এখন আসছি প্রশ্নের শেষাংশে। আল্লাহর কিতাবের একটি গুরুত্বপূর্ণ দিক হলো তাওহীদ বা একত্ববাদ। লাইসা কামিসলিহি শাইউন, লা ইলাহা ইল্লা হুয়া আল ওয়াহিদ আল আহাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটা ইসলামের একত্ববাদের ধারণা। এটা ইসলামের একত্ববাদের ধারণা। তাহলে এই ধারণাকে তিনি কিভাবে অক্ষুণ্ণ রাখেন যখন তিনি নাহনু ব্যবহার করেন? এত কিছু ব্যাখ্যার পরেও নাহনু সর্বনামটি বহুবচন, তাই না? সমস্ত কোরআন জুড়ে যদি আপনি এর ব্যবহার দেখেন, প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য করুন, আল্লাহ যখনই নিশ্চিত হয়েছেন যে আপনি বুঝতে পেরেছেন আল্লাহ এক, ঠিক তার আগে বা পরে তিনি নিজের প্রসঙ্গে নাহনু ব্যবহার করেছেন। প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার,
নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দান করেছি। কে আপনাকে কাউসার দিয়েছেন? আমরা। পরবর্তী আয়াতে তিনি কি বলছেন? ফাসল্লি লিরাব্বিক, লাম ইয়াকুল ফাসল্লি লানা। যাতে আপনি কখনোই ভুলে না যান যে আল্লাহ এক, প্রতি ক্ষেত্রেই তিনি তা করেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমরা একে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তানাজ্জালুল মালাইকা, তানাজ্জালুল মালাইকা বিইজনি রব, একমাত্র রবের অনুমতিক্রমে। এবার পরিষ্কার তো? পবিত্র কোরআনে সর্বনামের রূপান্তর এক অসাধারণ গবেষণার বিষয়।